আজকের ভিডিওটা মূলত সৌদি আরবের সফর জেল নিয়ে। বর্তমানে আমাকে অনেক পরিমাণ কমেন্ট করতেছে যে ভাই আমার বড় ভাই সৌদি আরবের সফর জেলে আছে, তার দেশে আসতে কতদিন লাগবে যেতে একটু আপনি বলতেন। কারণ আমাদের ফ্যামিলিতে সবাই তাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে। আর অনেক বোন আমাকে কমেন্ট করেন যে তার হাজবেন্ড সৌদি আরবের সফর জেলে আছে, তার মূলত দেশে আসতে কতদিন লাগতে পারে। এই সেম কথাই আমার ফ্যামিলি অনেক টেনশনে আছে এবং নিজে আমি অনেক টেনশনে আছি। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই বড় মারবত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত সৌদি আরবের সফর জেল নিয়ে। তো যারা আমাকে কমেন্ট করেন যে ভাই আমার বড় ভাই সৌদি আরবের সফর জেলে আছে, অনেক বোন কমেন্ট করেন যে আমার হাজবেন্ড সৌদি আরবের সফর জেলে আছে, তাদের দেশে আসতে কতদিন লাগবে, ইনশাল্লাহ এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যেহেতু আমি নিজে সৌদি আরবে ছিলাম, এখন বর্তমানে আছি বাংলাদেশে। কারণ আমি সৌদি আরবের রিয়াদে ছিলাম, বাটা মার্কেট, ওইখানে আমি দর্জি কাজ করতাম। ওইখান থেকে আমাকে পুলিশে ধরে, যৌথ বাহিনী ধরছিল মূলত, ওইখান থেকে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের সাথে প্রায় 70 থেকে 80 জন লোক ধরছিল একসাথে। তারা 20 দিন 25 দিন এর বেশি তারা জেল খাটে নাই। কিন্তু একমাত্র আমি আপনার 1 মাসের মতো জেলে ছিলাম। তার কাহিনী কি আমি নিজেও জানি না। আমার একামা ছিল হরুফ। আমি আগে এক সময় ভিডিও বানাইতাম যাদের একামা হরুফ তারা সবচেয়ে আগে দেশে যায়, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল হয়ে গেছে আমার নিজে, যে আমি জেলে ছিলাম এই জন্য এই জিনিসটা বুঝতে পারতেছি। কারণ অনেকেই অনেক কথা বলে, আর আমি নিজে প্রমাণ জেলে কতদিন রাখা হয়, আশায় বিষয় জেলের খাবার দাবার এবং জেলের সুযোগ সুবিধা। তো এইগুলো মূলত, তো জেলের আশায় বিষয় সুযোগ সুবিধা, খানা দানা এবং জেলে কি কথা বলা যায় কিনা, এসব বিষয় যদি আপনারা ভিডিও চান, ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নতুন করে আমি একটা ভিডিও আপলোড করছি অলরেডি, যে জেলের কি অবস্থা। তো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা চেক করবেন গিয়ে। আর যদি না দেখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ ওই বিষয়ে ভিডিও তৈরি করব। তো এই হলো ব্যাপার। আমি মূলত এটা হলো কি একদমই কপাল, নসিবের ওপর ছেড়ে দিতে হবে যে তার জেলে কতদিন রাখবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে দালালে বলে যে আমাকে 2000 3000 1500 এই 3000 টাকা দেন, আমি জলদি করে দেশে পাঠিয়ে দিতে পারবো, 1 সপ্তাহের বেশি জেল খাটা লাগবে না। এটা সম্পূর্ণ ভুল। কারণ আমার সাথে জেলে অনেক লোক পরিচয় হয়েছে, তারা মূলত এই যে দালালকে টাকা দিয়েছিল, আপনার 1500 2000 3000 4000 পর্যন্ত এরকম টাকা দিয়েছে দেখছি। তো তারা মূলত তাদেরকে বলছে 1 সপ্তাহ আর বেশি জেল খাটা লাগবে না। এরকমও লোক আছে আমার সাথে, তাকে সে ছিল 2.5 মাস 3 মাস 4 মাস পর্যন্ত জেলের পড়ে রয়েছে, তাদের কোনো খোঁজ খবর নাই। এই দালালে এই ভুয়া কথাবার্তা বলে শুধু টাকা পয়সা হাতিয়ে নেয়, এটা ছাড়া আর অন্য কিছু না। আর মূলত যেহেতু আমি 1 মাস ছিলাম এই সৌদি আরবে, মূলত মনে করেন আমি কিন্তু অনেক দিন ছিলাম, 4-5 বছরের মতো। এতে বেশি আছে অবৈধ 10 বছর 15 বছর, আপনার 7 বছর 8 বছর। তো তাদের কিন্তু তারা তারা ধরা দেয়, অনেকে ধরা দিতে চাইতেছে কিন্তু তাদেরকে পুলিশে ধরে না। আবার যারা দেশে যাইতে চায় তাদেরকে ধরে না, আর যারা দেশে না যেতে চায় কারণ তাদের নসিব শেষ, তাদের রিজিক শেষ, সৌদি আরব থেকে চলে আসতেছে আর কি। তো এই হলো ঘটনা আর কি। আপনারা চিন্তা ভাবনা করবেন না যাদের ফ্যামিলিতে, যাদের ভাই কিংবা অনেক বোনের হাজবেন্ড কিংবা অনেকের বাবা সৌদি আরবের জেলে আছে, চিন্তা ভাবনা করবেন না যদি তার কোনো বড় ধরনের মামলা না থাকে, সে 1 মাস কিংবা 1.5 মাস 2 মাস সামথিং, মানে এটা নসিবের উপর, সে দেশে ইনশাল্লাহ আসতে পারবে। আর তো যেটা বললাম আর কি, তার যদি গাড়ির কোনো মামলা না থাকে তাহলে সে অতি শীঘ্রই দেশে আসতে পারবে। আর যদি তার নামে, তার একামার উপর যদি কোনো গাড়ির মামলা থাকে কিংবা গেরামা থাকে, যারা ড্রাইভিং করেন আর কি, তো তাদের মূলত একটু সময়টা লং টাইম নিতে পারে। তার কারণ কি, আপনার গাড়িটা মূলত ট্রান্সফার করতে হবে, তারপরে মূলত আপনাকে জেল থেকে ছাড়বে। কারণ অনেক লোক আমার সাথে জেলে ছিল, এই তাদের গাড়ির মামলা, তারা 3 মাস 4 মাস 5 মাস 5 মাস পর্যন্ত মনে করেন সৌদি আরবে আমাদের সাথে জেলে ছিল। যখন এই জেলের শেষ নাম্বার ঘর যেটা, নাম্বার 15, ওই ঘর পর্যন্ত আমি ছিলাম। সবচেয়ে ওই ঘরটায় সবচেয়ে কষ্ট বেশি আর কি। ওই ঘরটা কষ্ট তার কারণ কিসের জন্য বললাম, ওদের কিছু উকুন আছে, যারা সৌদি আরবে থাকেন সবাই চিনেন। এই সৌদি আরবের গায়ে মূলত কিছু কম্বল দেয়, তাদের শীতের মধ্যে হয় সম্ভবত। ওই কম্বলের সাথে কিছু উকুন থাকে, ওই উকুন গুলা মাত্র 15 নম্বর রুমে এই কম্বল গুলা বিছিয়ে দেয়, গায়ে দেয় অনেকে। ওই থেকে শরীরে প্রচুর পরিমাণে মনে করেন চুলকায়, তারপর বিভিন্ন ধরনের ঘা হয়ে যায়। কারণ অনেক লোককে আমি দেখছি আপনার শরীরে জায়গায় জায়গায় ঘা হয়ে গেছে,
এই মানে চুলকাতে চুলকাতে, কারণ এটা মূলত ওই উকুনে কামড়ায়, রাত্রে ঘুমানো যায় না। আর ওই নাম্বার রুমে যারা থাকে তারাই বুঝতে পারে জেলের কি কষ্ট। অন্য অন্য রুমে থাকলে জেলের কষ্টটা মনে হয় না। যারা ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহ, ২ সপ্তাহের ভিতরে দেশে চলে যায় তারা ওই কষ্টটা অনুভব করতে পারে না। কিন্তু আমি জেলের শেষ নম্বর রুম পর্যন্ত ছিলাম। ওই লাস্টের ঘরে মূলত অনেক পরিমাণ ১ রাত ছিলাম। বেশি দিন ছিলাম না আলহামদুলিল্লাহ। ওই শেষ দিন যে ১ মাস হয়ে গেছে তারপর আমি ছাড়া পাইছি। তো এই হলো ঘটনা আরকি। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। আপনারা টেনশন করবেন না। নামাজ পড়ে দোয়া করবেন আপনাদের ফ্যামিলির জন্য। ইনশাআল্লাহ সবকিছু ঠিক করার মালিক আল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনাদের এই ভিডিও থেকে একটু উপকার যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান। আর একটা কথা, এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে অন্য একটা ভাই সৌদি আরবের জেলের সম্বন্ধে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভিডিও চান ইনশাআল্লাহ ওই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।